الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا رسول الله درشد الله وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বড়সড়ই পশ্চিমপাড়া আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ কারি ফজলুর রহমান সাহেব, সহসভাপতি হযরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব, প্রধান বক্তা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে, ইনসান। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানিয়ে আমাদেরকে সম্মান দান করেছে এবং ইনসানের সৃষ্টিটা খুব অন্যান্য সৃষ্টি থেকে অনেক সুন্দর আকারে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দান করেছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা মহান নিয়ামত দান করেছেন, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদবাদী বানিয়েছে, আমরা মুওয়াহিদুন, তাওহীদবাদী। তাওহীদ কি বলে? তাওহীদ জনতা। তাওহীদের জনতা কি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা হইল তাওহীদি জনতা। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা একত্ববাদী। তাওহীদি মানে একত্ববাদী। আল্লাহ এক। সূরা ইখলাস আমরা সবাই জানি না? জি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এটা সবাই তো জানে না, প্রধান অর্থ কি? অর্থ জানি না, ঠিক না? আমি বলে দিব, সবাই তো বলল না। আল্লাহ এক। আল্লাহ তাআলা নবীকে বলছেন, বলে দাও তোমার উম্মতকে আল্লাহু আহাদ, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি বেরিয়াস, অর্থাৎ উনি সর্বময় ক্ষমতার অধিকারী। উনি কোন কাজ করতে চাইলে কাহারও সাহায্যের প্রয়োজন হয়। উনি ছাড়া যে কেউ কোন কাজ যদি করতে চায় তো আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া করতে পারে না। এমনকি চুরি করে, চুরি করা তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। করেন? পারেন না। আমরাও করি না। যদি আল্লাহ তাআলা চুরি করা পছন্দ করতেন তাহলে চুরির শাস্তি হাত কাটা দিতেন না। السارق والسارقة فاقطعوا أيديهما। যদি পুরো চুর চুরনি চুরি করে তাহলে এর হাত কেটে দাও।
করেন না। এই সুরেও চুরি করে, আবার আল্লাহ তাআলা সাহায্য ছাড়াও করতে পারে না। এবার কেমন করে সুরেও আল্লাহ সুরে সুরে আল্লাহ ধরা ধরা করে, আল্লাহ যদি চান ধরা করো তাহলে ধরা পড়বে না? পড়বে। সুরেও জানে আল্লাহ আমার চুরির ক্ষেত্রে আল্লাহ সাহায্য দরকার। তাহলে বলো আল্লাহ চুরি পছন্দ করে না, তাহলে চুরি করতে গেলে আল্লাহ তারা চুরকে কেন সহযোগিতা করে, সাহায্য করে? আল্লাহ তারা বলে দিছে যে চুরি করা হারাম। আল্লাহ তারা বলে দিছেন হালাল খাওয়া ইবাদত। দুইটা বলছেন না? এই দুইটা বলে দুইটা জিনিসই আপনার উম্মতকে ওনার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে। দুইটা জিনিস কিভাবে করতে হবে এটাও শিখিয়ে দিয়েছে, আর দুইটা জিনিস কোনটা কি সেটাও জানিয়ে দিয়েছে। এখন আমার চুরের শাস্তি কেন হবে? আল্লাহ সহযোগিতা চুরি করলে শাস্তি এই জন্য হবে যে সে কেন চুরি করাকে অবলম্বন করলো, হালাল উপার্জনকে সে কেন অবলম্বন করলো না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আর যে হালাল উপার্জনকে অবলম্বন করলো আর যেটা নাকি ইবাদত স্বরূপ, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবে। বুঝতে পারছেন? আমি বোঝাতে চাচ্ছি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো জন্মদাতা নন আর উনি কারো জন্ম নন। উনি কারো জন্ম দেন নাই আর ওনাকেও কেউ জন্ম দেয় নাই। এই হলো আল্লাহর তাওহীদ। এটাকে সূরা ইখলাস বলে, সূরাতুল আহদ। আলা কুল্লি হাল, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন, দান করে বড়ই উপকার করেছেন, বড়ই ইকরাম করেছেন। কারণ মুসলমান যে সে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে কবর থেকে তার সুখ শুরু হবে একেবারে জান্নাত যাওয়া পর্যন্ত। আর জান্নাতে যাওয়ার পর তার যে শান্তি শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না। আর যে ইসলাম থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস থেকে আপনার মাহরুম এবং বঞ্চিত, সে কখনো জান্নাতের গন্ধও পাবে না। জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে 500 মাইল দূর রাস্তা থেকে পাওয়া যাবে। 500 মাইল আপনার দূর থেকে পাওয়া যাবে জান্নাতে। এখানে ভালো একজন আতর যদি এখানে লাগায়, আশেপাশে 2-5-6 পায় না? পায়। কত 1-2 মিটার, 1-2 4 ফুট 5 ফুট ভালো আতর হইলে না একটু দূরে। আর জান্নাতের আতরের সুগন্ধি পাওয়া যাবে 500 মাইল দূর থেকে। সুবহানাল্লাহ। এটা কার জন্য রাখছেন আল্লাহ তাআলা? মুসলমানদের জন্য রাখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা নাঈম নামক জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছেন, কিন্তু এটা কথা আমাদের ধরে রাখতে হবে মওত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে যাইতে হবে, মওত পর্যন্ত করে যাইতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু একটু শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করতে হবে, এর আমলও করতে হবে। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক পুরুষ হোক, এই জন্য নারীদের মাদ্রাসায় নারীদের উপরেও আপনার ইলম তালাশ করা ফরজ। নারী হোক পুরুষ হোক, যে নেক আমল করে আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন, পবিত্র জীবন দান করবে।
হিসেবে জানি, কিছু জানি না, যেগুলো জানি না তো কোনো প্রশ্নই আসে না। আমরা নেক আমল বলতে আপনি আমি সাধারণ মানুষের যেটা বুঝি, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান করা, সদকা করা, নাকি এগুলি নেক আমল। আমি এমন একটা নেক আমলের কথা বলবো যে নেক আমল সম্পর্কে আপনাদের ধারণা নাই, যেটা জানেন এটা করে সমালোচ করে লাভ আছে না, যেটা জানেন না এটা যদি কই তাহলে আপনাদের একটু উপকার হইল, নাকি? আমরা সবাই জানি। আরেকটা নেক আমল বলবো, নেক আমল সেটা হলো যে এই আল কুরআনুল কারীম যেটা আছে এটা পড়ার নেক আমল, এটা বুঝা নেক আমল, এটা আমল হওয়া নেক আমল, কারি হওয়া নেক আমল, তাফসীর জানা নেক আমল, তারপর আপনার তরজমা জানা নেক আমল। এগুলো আমরা জানি, এইগুলি তো মাদ্রাসার মধ্যে হয়। আরেকটা নেক আমল যেটা জানি না, এটা কিন্তু এখন বলি না, সেটা হলো এই কোরআনের আইন, এই কোরআনের শরীয়তকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আচ্ছা, কিরকম? একজন একটা বিল্ডিং বানাই, বালু কিনছে, রড কিনছে, মিস্ত্রি আনছে, ইঞ্জিনিয়ার আনছে, প্ল্যান করছে, সব কিছু করছে, করার পর সবগুলো জায়গায় জায়গায় পড়ে আছে। কাজ এটা বাস্তবায়নের জন্য কাজ শুরু করে নাই। বিল্ডিং হবে, এই ইট বালু সার্থকতা পাওয়া যাবে, এখন কাজ শুরু করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই যে আপনার কোরআনের কারি হওয়া, তেলাওয়াত শিখা, হাফেজ হওয়া, কারি হওয়া, আলেম হওয়া, এগুলো মনে করেন ইট বালু পাথর, প্ল্যান, ইঞ্জিনিয়ার, ওস্তাদার, লেবার, এগুলি সংগ্রহ করার নাম। আর এইগুলি করা মাদ্রাসাগুলো আমরা যেগুলি করে থাকি, এখন এই কোরআনের আইনকে আমি মিশা কথা কইলে আমি এক কইলে কথা বুঝতে পারি, যদি আপনাদের পছন্দ না হয়, যদি সত্য বলে মনে করেন এই কথা, তাহলে এখন আপনার বাপ যদি দাঁড়ায় প্রার্থী হয়, আপনার বাপকে বাদ দিয়া আপনার কোরআন নিয়ে যে দাঁড়াইবে তাকে ভোট দিবেন? কারা কারা ভোট দিবে? হাত তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা সাক্ষী থাকে, আল্লাহ তাআলা কবুল করে। এটা আমি আমার থেকে বলতেছি না, আমি কোরআন এবং হাদিস থেকে যা পড়েছি সেই জ্ঞান থেকে আপনাদেরকে বলছি, সেই জ্ঞান থেকে বলছি। তবে এখন একটা দৃষ্টান্ত দেই আমি। বদরের যুদ্ধের কথা শুনছেন আপনি? প্রথম ধর্মযুদ্ধ, প্রথম জিহাদ হয়েছে বদরের মধ্যে। বদর হইল মদিনা শরীফ থেকে 150 কিলোমিটার দূর। কত দূর? 150 কিলোমিটার দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে মক্কার ব্যবসায়ীরা শাম দেশ থেকে মক্কা আপনার জিনিসপত্র আদান প্রদান করত। তারা শাম দেশ থেকে, মানে সিরিয়া, ফিলিস্তিন, এখান থেকে তারা মক্কা শরীফে মালামাল ক্রয় করে যাচ্ছিল। আল্লাহ তাআলার হুকুম আসছে, এটাকে ধরো। এতদিন যে তোমাদেরকে 13টি বছর মক্কা শরীফে তোমাদেরকে কষ্ট দিছে, শাস্তি দিছে, তো এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে তোমাদেরকে বাধা দিয়েছে। এখন তোমাদের সুযোগ আসছে মদিনা থেকে, মদিনা শরীফে ছিলেন, আমাদের মদিনা শরীফের পাশ দিয়া আপনার যাইতে হইতো। মাঝখানে হইল মদিনা, দক্ষিণে হইল মক্কা, উত্তরে হইল সামনে সিরিয়া, ফিলিস্তিন, গাজা। যেখানে গাজা চলছে, গাজার কথা কিছু বলবো মনে করে দিয়ে যদি সময় থাকে। 150 কিলোমিটার দূর এখানে ওরা যাচ্ছে 1000 মাইল প্রায় সামদেশ থেকে মক্কা শরীফ। আল্লাহর হুকুম আসছে, যাও এদেরকে ধরো। গিয়া পাইছেন বদরের এখানে গিয়ে পাইছেন। এই সংবাদ শুনে মক্কাবাসীরা সংবাদ শুনে
তারা ছিল শখানিক মানুষ। এই আপনার তেজারতের কাফেলা কতজন ছিল? 100-র মতো হবে। এই মক্কাবাসীরা খবর পেয়ে যে আমাদের ব্যবসার কাফেলাকে ধরার জন্য মদিনা শরীফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার 313 জন নিয়ে রওনা হয়েছে, তখন তারা মক্কা শরীফ থেকে 1000 সশস্ত্র বা আপনার প্রশিক্ষিত বাহিনী নিয়ে বদরে উপস্থিত। আর 100 জনের কাফেলা ছিল নিরস্ত্র, মালামাল ছিল। এরা অন্য খবর পায় অন্য রোডে চলে গেছে, মক্কা শরীফ পৌঁছে গেছে নিরাপদে। এরা চলে গেছে নিরাপদে। আর 1000 আপনার বাহিনী ওই মক্কা শরীফ থেকে এসে উপস্থিত। এখন আল্লাহ তারা বাড়িয়েছিলেন 100 জনের কে ধরার জন্য, আইসা পাইছেন 1000 সশস্ত্র। আল্লাহু আকবার। তো যুদ্ধ শুরু হয়ে গেল 1000-300। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আপনার কি করেছেন? বিজয় দান করেছেন। কইবেন না সুবহানাল্লাহ? সামান্য অস্ত্র নিয়ে 313 জন আপনার 1000 উপর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন বদরের যুদ্ধে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত আলা ফিয়াতিন কাসীরাতিন। আল্লাহ তাআলা বলেছেন আপনার অল্প সংখ্যক মানুষ অধিকাংশ মানুষের উপরে বিজয় লাভ করে আল্লাহ তাআলা সেই বিজয় লাভ করে দিলেন। এটা হলো প্রথম যুদ্ধ। উদ্দেশ্য কি ছিল নবী? ডাকাতি করা? নাস্তিকরা বলে রাসূল ইসলাম নাকি ডাকাত ছিলেন, বলে নাউযুবিল্লাহ। কারণ ওই যে হজের কাফেলা, ওই ব্যবসায়ী কাফেলাকে ধরতে গেছিলেন, এই জন্য ডাকাত। এটা তো আল্লাহ তাআলার নির্দেশে। কিন্তু এই কাফেলাকে ধরার আগে 13টি বছর এই নবীর সাথে, নবীর অনুসারীদের সাথে 13টি বছর কি করেছে এই সম্পর্কে নাস্তিকরা কিছুই বলে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেন নাই? একটা উদাহরণ দেই। আপনার কথা কুরাইশের মধ্যে ওনাকে গরম পাথরের মধ্যে রেখে, আপনার গরম পাথরের মধ্যে রেখে পিটাইতো। সেই গরমে এই গরমে আপনার পিঠ আপনার জ্বলে জ্বলছে পড়ে ঘা হয়ে যেত। আর পিটাইতো। আল্লাহ এক, আল্লাহ। তারা পিটাইতে বলতো আল্লাহ 2, আল্লাহ 3, আল্লাহ 5। বুঝলেন না? এই তাওহীদ থেকে সরানোর জন্য। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারের চোটেও কিছু বলে। এইগুলো নাস্তিকরা দেখে না, বলে না। বলে রাসূল ইসলাম ডাকাতি করতে গেছিলেন। যাই হোক, এই যুদ্ধে একটা ঘটনা ঘটছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই মুমিনদের সাথে আপনার এই কাফেলায় ছিলেন, এই যুদ্ধে ছিলেন। আর ওনার ছেলে মক্কা শরীফ থেকে আসছে আব্দুর রহমান, কাফেরদের সাথী হয়ে। বাবা মুমিন আর ছেলে কি কাফের। এরপরে যুদ্ধ হলো, অনেকদিন পারে গেল, এগুলো ইতিহাস বলার সুযোগ নেই। তো আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। তখন বাপ বেটা অতীত স্মৃতিচারণ করতেছে, আলাপ করতেছে। বাবা আব্দুর রহমান বলতেছে, ও বাবা, বদরের যুদ্ধে আপনি আমার তলোয়ারের নিচে অনেকবার এসে পড়েছিলেন। আপনি আমার পিতা হওয়ার কারণে আমি আপনাকে হত্যা করি নাই। ভালো কথা। মা বাবা পুত্রের মধ্যে সম্পর্ক তো এইরকমের হওয়া উচিত। হ্যাঁ। আর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন। উনি কিন্তু খুব নরম দিলের মানুষ ছিলেন, বড় দয়াবান ছিলেন, বড় দানশীল ছিলেন। তিনি বললেন, হে আব্দুর রহমান, সেই বদরের প্রান্তরে এই সেই যুদ্ধে তুমি যদি একবারের জন্য আমার তলোয়ারের নিচে চলে আসতে, আমি তোমাকে হত্যা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কেন? পিতা হয়ে পুত্রকে উনি ছাড় দিতেন না বলেছেন। কারণ এই আল্লাহর কুরআন বাস্তবায়ন করার জন্য, এই উদ্দেশ্যে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নরম দিল দয়ালু মানুষ যদি ছাড় দিতে রাজি না হন, তাহলে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার শাশুড়ি ভাই, আপনার পাড়ার মানুষ, আপনার থানার মানুষ যদি প্রার্থী হয়, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে পারেন না? হাত তুলে দেখা।
জমিয়তে উলামা ইসলাম একটা ইসলামী দল। আমাকে এখানে পরিচয় দেওয়া হয়েছে জমিয়তে উলামা ইসলামের ফুলপুর উপজেলা শাখার সভাপতি। এটা একটা রাজনৈতিক ইসলামী দল। এই দল পুরনো দল, আলেমদের দল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠা করেছেন তারাই আপনার জমিয়তে উলামা ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই দল থেকে বালিয়ার মোতামি হযরত মাওলানা দৌলত আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনার খেজুর গাছ মার্কা এই দল থেকে ইলেকশন করেছিলেন। আব্দুল মজিদ বিশ্বাস উনিও এই দলের আমার মতো সভাপতি। আপনার মাহমুদুল্লাহ কাসিমি উনি আপনাদের সবসময় আসেন, উনিও সহসভাপতি ময়মনসিংহ জেলা। আর যুগ্ম মহাসচিব হলেন আপনার ঢাকা কেন্দ্রীয়। এই সমস্ত বড় বড় আলেমদের দল হলো জমিয়তে উলামা ইসলাম। কওমি মাদ্রাসা আর জমিয়তে উলামা ইসলাম একই সূত্রে গাঁথা, একই সুতোর মধ্যে গাঁথা। আপনার এখানে মাদ্রাসার আহ্বান এসেছে নাকি? কার আহ্বান আসছেন? দাওয়াতে আসছেন। এই তো কওমি মাদ্রাসার আহ্বান আসছেন না? এইরকম জমিয়তে উলামা ইসলাম কওমি মাদ্রাসার আহ্বান। এই আহ্বানে আপনারা আশা করি জমিয়তে উলামা ইসলামের পতাকা তোলে খেজুর গাছের তলে আসবেন, যেভাবে হাফিজুর বট গাছ নিয়ে আসছিলেন। এর তলে মেজর জলিল আসছিল। আপনি আমি তো মেজর জলিল মতো বড় নেতা না, অত বেদিন না। আমরা তো সবাই মুসলমান, সহজ সরল মানুষ। আমরা কেন আলেমদের দল জমিয়তে উলামা ইসলাম খেজুর গাছের তলে আসতে পারবো না? আর ইনশাআল্লাহ এই জন্য ওয়ার্ড ইউনিয়ন কমিটি হবে। যারা কমিটি করতে আসবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের সাথে থাকবেন।